পুরনো হাওড়ার ভূত পর্ব 2। কতজন মরেছে এই গান শুনে দাদু? একটা মেয়ে বাচ্চা জিজ্ঞাসা করল, তার হাত পা ঠান্ডা হয়ে গেছে ভয়ে। হরিপদ একটা লম্বা শ্বাস নিলেন, আগুনে কাঠ ছুঁড়ে দিলেন। 1860 সাল থেকে 2025 সাল পর্যন্ত 22 জন মানুষ হাওড়ায় প্রাণ হারিয়েছে। লিস্টটা শোনো, ভুলবে না। 1885 জমিদারের ছেলে রতন সিং প্রথম রাত গান শুনল, সপ্তম দিনে পাগল হয়ে নিজের গলা কেটে পুকুরে ঝাঁপ দিল। 1912 ইংরেজ সাহেবের দূর সম্পর্কের ভাই মিস্টার ওয়াকার এসেছিলেন পরিবার নিয়ে সম্পত্তি দেখতে। 3 রাতে সবাই মারা গেল, রক্তে ভেসে পড়েছিল ঘরে। 1958 আমার চাচাতো ভাই ডাহ রামেশ চৌধুরী কলকাতা থেকে এসেছিলেন গবেষণা করতে, গান রেকর্ড করলেন প্রমাণের জন্য। সপ্তম দিনে নিজের গলা কেটে পুকুরে ফেললেন। 2005 কলকাতার একটা পরিবার এলো ছুটি কাটাতে, বাবা মা 2 ছেলে। 10 দিনে সবাই পাগল হয়ে পুকুরে ঝাঁপ দিল। সর্বশেষ 2022 একটা ইউটিউবার ছেলে এসেছিল ভিডিও বানাতে, তার ক্যামেরায় সাদা ছায়া ধরা পড়ল। পরের দিন তার দেহ পুকুর থেকে ভেসে উঠল, চোখ ফাঁকা। পুকুরের নিচে লক্ষ্মীর দেহ এখনো পচেনি, রক্তাক্ত অবস্থায় আছে, চুল ছড়ানো, তার চোখ দুটো ফাঁকা। ছেলে খুঁজছে চিরকাল। আর শিশুর আত্মাও আছে, ছোট্ট কান্না শোনা যায় রাত 3টে নাগাদ, মা, মা, কোথায় আমার মা? বাচ্চারা কাঁপছে, কেউ কেউ কাঁদছে। হরিপদ শেষ করলেন ধীর কণ্ঠে। আর একটা গভীর রহস্য আছে, রেবেকা পালিয়েছিল জঙ্গলে, কিন্তু গ্রামের কেউ কেউ বলে সে ফিরে এসেছে লুকিয়ে। তার ছায়া ঘুরে বেড়ায় রাতে, সাদা শাড়ি নয়, কালো শাড়ি পরা, পায়ে ঘুঙুর বাজে ফোঁটা ফোঁটা শব্দে। 2টো ভূত আছে হাওড়ায়, মা লক্ষ্মী আর ছেলে। আর কখনো কখনো তৃতীয় ছায়া দেখা যায়, কালো শাড়ির। কেউ যাবে না ওখানে রাতে, যারা গেছে তারা ফিরে আসেনি। হাওড়া অভিশপ্ত চিরকালের জন্য। আগুনের শিখা উঠল উঁচুতে, যেন লক্ষ্মীর চোখ জ্বলছে দূর থেকে। বাচ্চারা ছুটে গেল বাড়ি, দরজা বন্ধ করে। হরিপদ একা বসে রইলেন, দূরে হাওড়ার জানালা থেকে সাদা ছায়া উড়ে বেড়াল একবার। গান ভেসে এল দূর থেকে, ও আমার মা, কোথায় তুমি? কলকাতার সাউথ সিটির একটা ছোট ফ্ল্যাটে রাহুল রায় একা বসে আছে। ঘড়িতে রাত 2টা। ল্যাপটপের স্ক্রিনে চাকরির সাইট খোলা, কিন্তু চোখে ঘুম নেই। 23 বছর বয়স, মাঝারি চেহারা, চশমার পিছনে ক্লান্ত চোখ। তার জীবন ছিল ভাঙা আয়নার মতো, প্রতিটা টুকরোয় আলাদা কষ্টের ছবি ধরা আছে। 2 বছর আগে 15ই ডিসেম্বর রাত 10টায় তার মা বাবা মারা গেছে রাস্তা দুর্ঘটনায়। এলিফ্যান্ট রোডে ট্রাকের নিচে চাপা পড়ে। মার শেষ কথা মনে পড়ে রাহুলের। রেহুল রে, সাবধানে থাকিস বাপ। রাতে আর একদম বাইরে বেরোস না, তোকে ঘরে না দেখা পর্যন্ত আমার মনটা বড় অস্থির থাকে রে বাবা। অনেক তো হলো, এবার সময় মতো খেয়ে দে, শুয়ে পড় দিকি। জানি তো তোর রাত জাগার ওই বাজে স্বভাবটা এখনো যায়নি। শরীরটার দিকে একটু তো তাকা। লক্ষ্মী ছেলে আমার, আর দেরি করিস না, চটপট ঘুমিয়ে পড়। বাবা ছিলেন স্কুল শিক্ষক, মা হাউসওয়াইফ। তাদের ছোট ফ্ল্যাটে রাহুল একা থেকে গেল। আইটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত, রাত জেগে কোডিং, দিনে ঘুম। মাঝে মাঝে বান্ধবী প্রিয়ার সাথে কফি খেত কলকাতার ক্যাফেতে। কিন্তু গত মাসে লে অফ হয়েছে অর্থনৈতিক মন্দার কারণে। আর খরচ চলবে না, ভাবল রাহুল। দাদু হরিপদ কাকার গ্রামে একটা জমি আছে, সেটা বেচে টাকা তুলতে হবে। সকালে ব্যাগ গুছিয়ে বাসে উঠল। কলকাতার ভিড় থেকে বেরিয়ে গঙ্গার ধার দিয়ে কালীপুরের পথ। বাসের জানালা দিয়ে দেখল বাঁশের জঙ্গল, আম গাছ, দূরে হাওড়া বাড়ির ধূসর ছায়া। ভূতের গল্প, হাসল রাহুল। বিজ্ঞানের যুগে হাসির কথা। ক্যামেরা লাগাবো, রেকর্ডার চালাবো, ইউটিউবে প্রমাণ করে দেব এসব আর কিছু নয় সুপারস্টিশন। কালীপুর বাসস্ট্যান্ডে নেমে অটো ভাড়া করল। দাদুর কুঁড়ে ঘরে পৌঁছে দেখল হরিপদ কাকা চায়ের কাপ হাতে বসে আছেন। 85 বছরের বুড়ো, চোখে চশমা, কণ্ঠে ক্লান্তি। এসেছিস রাহুল, জমির কথা? হ্যাঁ দাদু, বেচব। টাকা লাগবে, কিন্তু শুনলাম হাওড়া বাড়িটা সস্তায় পাওয়া যায়, কিনবো সেটা। হরিপদের চেহারা বিবর্ণ হয়ে উঠল, তার হাতের চায়ের কাপটি থরথর করে কেঁপে উঠল। হাওড়া কিনবি? পাগল নাকি ছেলে? ও বাড়ি সাপগ্রস্ত। আমার কাকাতো ভাই রমেশ 1958 থাকতে গিয়েছিল, ডাক্তার ছিল কলকাতায়। প্রথম রাত গান শুনল, ও আমার মা, হেসে উড়িয়ে দিয়েছিল। তৃতীয় রাতে ছায়া দেখল,
রক্তের দাগ পেল হাতে। সপ্তম দিনে পাগল হয়ে নিজের গলা কেটে পুকুরে ঝাঁপ দিয়েছে। লক্ষ্মী দেবীর আত্মা বাস করে ওখানে। গর্ভবতী ছিলেন, বিদ্রোহীরা শিশুকে মেরেছে পুকুরে। এখন ছেলে খুঁজছে চিরকাল। পালা রাহুল, ওখানে যাস না।